সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভুয়া পরিচয়ের একটি চক্র। সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে একের পর এক ফেক পেজ খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। সম্প্রতি মাত্র একদিনের ব্যবধানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল পেজের আদলে পিএমও বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় নামে একাধিক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে আসল পেজ কোনটি সেটি শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে এসব পেজ এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা দেখতে সম্পূর্ণ অফিসিয়াল মনে হয়। সরকারি লোগো, প্রধানমন্ত্রীর ছবি, এমনকি বিভিন্ন সরকারি কার্যক্রমের পুরনো ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য বা নির্দেশনা ব্যবহার করা হচ্ছে। তবে সামান্য যাচাই বাছাই করলেই অসঙ্গতি ধরা পড়ে। দেখা যায় পেজগুলো সদ্য খোলা, ফলোয়ার সংখ্যা অস্বাভাবিকভাবে কম কিংবা হঠাৎ করেই বেড়ে গেছে। মন্তব্যের ঘরে একই ধরনের প্রতিক্রিয়া বা বট নিয়ন্ত্রিত কমেন্টও চোখে পড়ে। অনেক সময় পেজের ইউআরএল বা ভেরিফিকেশন ব্যাজ না থাকাও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সরকারি কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই ভেরিফাইড ব্যাজ, পেজের তৈরির তারিখ, ফলোয়ারের প্রকৃতি এবং পরবর্তী পোস্টের ধারাবাহিকতা যাচাই করা উচিত। সন্দেহজনক পেজ দেখলে রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তারা। সচেতনতা বাড়ালেই ভুয়া চক্রের তৎপরতা রোধ করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।